أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. صدق الله مولانا العظيم. وقال النبي رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدًا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان، أو كما قال النبي رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. سبحان الله، الحمد لله، لا إله إلا الله. سبحان الله، الحمد لله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। কুরআনুল কারীমের যত জায়গায় নামাজের আলোচনা এসেছে, নামাজের আলোচনা ডিরেক্টলি আল্লাহ যতবার বলেছেন, ঠিক নামাজের সাথে আল্লাহ যাকাতের কথা ততবারই উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত দাও, যাকাত প্রদান করো। নামাজ যেখানে, যাকাত সেখানে, যেখানে নামাজ সেখানে যাকাত। কিন্তু আমাদের সমাজে মুসল্লির সংখ্যা মোটামুটি আছে যদিও, কিন্তু যাকাত আদায়কারীর সংখ্যা একেবারেই নগণ্য, একেবারেই কম। কথা বলে ঠিক কিনা? যাকাত এটি
যেন তেন কোনো বিষয় নয়, এটি যেন তেন কোনো বিষয় নয়। আমরা জাকাতকে যে গুরুত্ব দেই না, আমাদের কথার মাধ্যমেই প্রতিফলিত হয়। আমরা বাংলায় যখন পঞ্চস্তম্ভের কথা বলি, 5টি স্তম্ভের কথা বলি, তখন আমরা বলি কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এভাবেই তো বলি, নাকি ভুল বললাম? আবার একটু বলেন তো, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, 5 স্তম্ভের ভেতরে, 5টার ভেতরে সর্বশেষ আমরা স্থান দিয়েছি কোনটা? যাকাত। সবার শেষে কি? অথচ হাদিসের ভেতরে এবং কোরআনে পাওয়া যায় উল্টো, এর বিপরীত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভেতরে বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের বেনা 5টা। কয়টা? 5টি। 1 নম্বর শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ কথা বলার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। 1। 2, ইসলাম গ্রহণের পরে, কালেমার পরেই 2 নাম্বার, ওয়া ইকামিস সালাত, সালাত কায়েম করা। জোরে বলি কি? সালাত কায়েম করা। 3, ওয়া ইতাইজ যাকাত। সুবহানাল্লাহ। 3 নাম্বার, নামাজের পরেই কি? যাকাত। নামাজের পরে কি? কালেমা, নামাজ, যাকাত, রোজা, হজ। হাদিসে এসেছে এভাবে, কারণ হজ তো সবার পক্ষে সম্ভব নয়। সিয়াম তো আকিল বালিগ মুসলমান যারা, তাদের প্রত্যেকের উপরে ফরজ। আর যাকাত হচ্ছে বিত্তশালীদের উপরে ফরজ। কিন্তু এখন এটাকে স্থান দিতে গিয়ে আমরা যাকাতকে দিয়েছি সবার শেষে। এজন্যই আমাদের কপাল, মুসলমানদের কপাল পুড়ে গেছে। সমাজের ভেতরে আজ এত বৈষম্য, সমাজের ভেতরে উঁচুতলা নিচতলা, মানুষে মানুষে যে ভেদাভেদ, যাকাতকে আমরা গুরুত্ব দেই না। যাকাত গুরুত্ব দেওয়ার না দেওয়ার কারণে, যাকাতকে ভ্যালুলেস করার কারণে, এটাকে অর্থহীন, মূল্যহীন মনে করার কারণে আজ সমাজের ভেতরে ভেদাভেদ তৈরি হয়েছে। উঁচু নিচু, ধনী গরিবের ভেদাভেদ তৈরি হয়েছে। আল্লাহি, আল্লাহর কসম, যদি সমাজের ভেতরে যদি যাকাত প্রতিষ্ঠিত থাকতো, যদি যাকাত ব্যবস্থার সিস্টেম চালু থাকতো, তাহলে সমাজের সব মানুষগুলো সুখে শান্তিতে সম অধিকার ভোগ করতো। সুবহানাল্লাহ। কিন্তু সমাজে যে যাকাত ব্যবস্থাকে আমরা 3 থেকে 5 নম্বরে সবার শেষে স্থান দিয়েছি, এজন্য ভাইয়ে ভাইয়ে এখন বৈষম্য তৈরি হয়েছে। ভাইয়ে ভাইয়ে বৈষম্য তৈরি হয়েছে। এক ভাইয়ের 10 তলা 15 তলা বিল্ডিং, আরেক ভাইয়ের 3 বেলা খাবার জুটে না। এক ভাই এয়ার কন্ডিশনের ভেতরে অবস্থান করে গাড়ি বাড়ি নিয়ে চলাফেরা করে, আরেক ভাই 3 বেলা 3 মুঠো সে খাবার খেতে পারে না। এর কারণ হলো যাকাত ব্যবস্থা সমাজের ভেতরে নেই। আর এ কারণেই ভাইয়ে ভাইয়ের মধ্যেও একটা ভেদাভেদ তৈরি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, এর জন্য যাকাতের গুরুত্ব বোঝার জন্য আমাদেরকে শুধু কোরআনুল কারীমের আয়াতে কারিমার দিকে যদি নজর করি, লক্ষ্য করি, তাহলে আমরা বুঝতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ বলেন, তোমরা নামাজ কায়েম করো। নামাজ কায়েম করো, নামাজ আদায় করা নয়, নামাজ কায়েম করা। জোরে বলি কি? নামাজ কায়েম করা। নামাজ কায়েমের ব্যাপারে অতীতে বয়ান হয়েছে। আজকে ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো, যাকাত দিয়ে দাও, যাকাত দিয়ে দাও। কোরআনুল কারীমের ভিতরে একবার দুবার নয়, যত জায়গায় আল্লাহ নামাজের কথা বলেছেন, নামাজ কায়েমের কথা যতবার বলেছেন, যাকাতের কথা ততবার বলেছেন।
নামাজের কথা যেখানে, যাকাতের কথা সেখানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে নামাজের কথা বলেছেন সেখানেই তিনি যাকাতের কথা বলেছেন। যাকাতের এত গুরুত্ব নবীজি দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম যাকাতের এত গুরুত্ব দিয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময় যখন কিছু মানুষ যাকাত দিতে অস্বীকার করল, যাকাত দেওয়া বন্ধ করে দিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোমল হৃদয়ের মানুষ ছিলেন। সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলেন। হযরত আবু বকরের দিলটা প্রচণ্ড নরম ছিল, অনেক নরম ছিল। আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর দিল তুলনামূলকভাবে শক্ত ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো কোমল হৃদয়, তিনি বললেন, ঘোষণা দিলেন, যারা যাকাত আদায় করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় একটি বকরি প্রদান করত, একটি উটের লেজ প্রদান করত, তারা যদি আজ যাকাত দিতে অস্বীকার করে তাহলে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। হযরত ওমর বললেন, হযরত ওমর ভেটো দিলেন, বললেন, কিভাবে? হ্যাঁ আবু বকর, আপনি কেমন করে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন? অথচ তারা তো এ কথার সাক্ষ্য দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় বান্দা রাসূল, তারা তো এই কথার সাক্ষ্য দেয়। হযরত আবু বকর বললেন, শোনো ওমর, কেউ যদি নামাজ আর যাকাতের মধ্যে যদি পার্থক্য করে অবশ্যই আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। যেখানে নামাজ সেখানে যাকাত, যেখানে নামাজ সেখানে যাকাত। কিন্তু দুঃখের বিষয়, আজ সমাজের মধ্যে যাকাত ব্যবস্থার কোনো প্রচলন নেই। আজ সমাজের ভেতরে যারা বিত্তশালী আছে, আজ সমাজের ভেতরে যারা অর্থশালী সম্পদশালী আছে, তারা যদি যাকাত আদায় করে ঠিক মতো, তারা যদি যাকাত প্রদান করে, তাহলে সমাজের ভেতরে বিশেষ করে চুরি ডাকাতির মতো বড় বড় অপরাধগুলো অচিরেই নির্মূল হয়ে যাবে, চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? যাকাত আদায়ের মাধ্যমে। কারণ একজন মানুষ চুরি করে, ডাকাতি করে পেটের অভাবে, টাকার অভাবে, অর্থের অভাবে। আর যাকাতের মাধ্যমে যদি সেই অভাব যদি দূর হয়ে যায়, তাহলে তো মানুষের আর চুরি করা লাগে না। যে চোর, তার চুরির প্রয়োজন হয় না, ডাকাতের অস্ত্র ধরার প্রয়োজন হয় না। কেবলমাত্র তখনই অস্ত্র ধরার প্রয়োজন হয় যখন সে ব্যক্তি নিজের ক্ষুধার যন্ত্রণা মেটাতে পারে না, নিজের ফান্ডামেন্টাল রাইটস যে অন্ন রয়েছে সেই অন্ন যখন নিজের ব্যবস্থা করতে পারে না, তখন সেই মানুষটা রাতের অন্ধকারে একজন মানুষের গলার ভেতরে ছুরি ধরে একজন মানুষের ঘরের ভেতরে গিয়ে লুটতরাস ডাকাতি করে। কথা বলেন ঠিক কিনা? এদেশের, আমার সোনার বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো আজ কারাপশন, দুর্নীতি। কথা বলেন ঠিক কিনা? দুর্নীতি। এই দুর্নীতি বন্ধ করার জন্য আমাদের দেশে অনেক সংস্থা রয়েছে। তন্মধ্যে অন্যতম একটি সংস্থা হচ্ছে দুদক, দুর্নীতি দমন কমিশন। দুর্নীতি দমন কমিশন তৈরি হয়েছে দুর্নীতি বন্ধ করার জন্য। অথচ অতীতে দেখা গেছে যারা দুর্নীতি দমন কমিশনের কর্তা ছিলেন তারাই অনেকে দুর্নীতির সাথে সম্পৃক্ত। কথা বলেন ঠিক কিনা? এর দ্বারা বোঝা যায় এই দুদক ফুদক দিয়ে, দুর্নীতি দমন কমিশন দিয়ে কোনো দুর্নীতি বন্ধ করা সম্ভব না। দুর্নীতি বন্ধ করা সম্ভব তাকওয়ার মাধ্যমে, দুর্নীতি বন্ধ করা সম্ভব সমাজের ভেতরে যাকাত আদায়ের সুষম বন্টনের মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। হে রাসূল, আপনি তাদের যাকাত গ্রহণ করুন আর তাদের মাল, তাদের সম্পদকে আপনি বিশুদ্ধ করে দিন। সুবহানাল্লাহ। ইয়াহুদি মহিলা ইসলাম গ্রহণ করেনি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে বিশ্বাস করে আল আমিন হিসেবে, যে মুহাম্মদ যা বলে সেটা সত্য।
তো মহিলা ইয়াহুদি, সে তো দুনিয়াদার, সে বলেছে মুহাম্মদ ঘোষণা দিয়েছে জাকাত আদায় করলে সম্পদ বৃদ্ধি পায়। তো ইয়াহুদি, তার তো সম্পদের দরকার, তার সম্পদের দরকার। ইয়াহুদি মহিলা একথা শোনার পরে ভাবলো যে আমার যেহেতু অনেক সম্পদ আছে, তাহলে আমিও জাকাত দেব। এটা মহিলার, ইয়াহুদি মহিলার বক্তব্য যে আমিও জাকাত দেব, আমিও জাকাত দেবে কারণে যে আমার সম্পদ বৃদ্ধি পাবে। আমি যদি জানি, আমি যদি বিশ্বাস করি যে আমি এই মসজিদে 100 টাকা দিলে আমি 1000 টাকা দেব, আমি হলফ করে বলতে পারি এখানে আপনারা যদি 100 থাকেন প্রত্যেকেই 100 টাকা করে দেবেন। কথা বলে ঠিক কিনা? আমি তো কনফার্ম যে 100 দিলে আমার 1000 আসবে। কি বলেন? এখানে 100 জন যারা আছেন প্রত্যেকেই ধার করে হলো 100 টাকা দেবেন, যে 100 দিলে 1000 পাওয়া যাবে। নবীজি বলেছেন ইয়াহুদি মহিলা বিশ্বাস করেছে, নিঃসন্দেহে আল আমিন মুহাম্মদ সত্য বলেছে। মুহাম্মদ যেহেতু বলেছে নিঃসন্দেহে জাকাত দিলে সম্পদ বৃদ্ধি পাবেই পাবে। মহিলা, ইয়াহুদি মহিলা শুধু তার সম্পদ বৃদ্ধির জন্য তিনি সে বছর জাকাত দিলেন, তার সম্পদের জাকাত দিলেন। ইয়াহুদি মহিলা জাকাত দেওয়ার পরে মনে মনে ভাবলো এবার বাণিজ্য সফরে অনেকগুলো উটে করে আমার সামানা সম্পদ বিক্রির জন্য আমি সিরিয়ায় পাঠাবো। ইয়াহুদি মহিলা 100 উটের ভিতরে করে ব্যবসার উদ্দেশ্য করে 100 উটে করে ব্যবসার সামগ্রী ইয়াহুদি মহিলা সিরিয়ায় পাঠিয়ে দিল। সিরিয়ায় পাঠানোর পরে ইয়াহুদি মহিলা এবার অপেক্ষা করতেছে যে কখন ওই বাণিজ্য কাফেলা ফেরত আসবে, বাণিজ্য কাফেলা ফেরত আসবে। কেননা তার চিন্তা ভাবনা ছিল যেহেতু আমি জাকাত দিয়েছি আমার সম্পদ বৃদ্ধি পাবে, নিঃসন্দেহে আমার সম্পদ বাড়বে। এজন্য 100 উটে করে ব্যবসার মালামাল সিরিয়ায় পাঠিয়েছেন। হঠাৎ কয়েকদিন পরে ইয়াহুদি মহিলার কাছে খবর পৌঁছে গেল ওই কাফেলার ভিতরে যত ব্যবসায়ী ছিল সমস্ত ব্যবসায়ীর মালামাল মরুভূমির ভেতরে দস্যুরা সম্পদ লুণ্ঠন করে নিয়ে গেছে। সমস্ত সম্পদগুলো ডাকাতরা মরুভূমির ভেতর থেকে হাইজ্যাক করে নিয়ে গেছে। এবার ইয়াহুদি মহিলা মনে মনে ভাবলো যে কি হলো, এবার বাণিজ্য কাফেলা বেশি পাঠিয়েছিলাম, জাকাত দিয়েছিলাম, ভেবেছিলাম লাভ বেশি হবে, কিন্তু ব্যাপার হলো উল্টো। অথচ ডাকাতরা এবার সব মালামাল নিয়ে গেল। মহিলা চিন্তায় পড়ে গেল, আর মনে মনে ভাবলো যে আমি মুহাম্মাদের কাছে যাব, মুহাম্মাদের কাছে যাওয়ার পরে যদি দেখি সত্যি সত্যি যদি আমার সম্পদ যদি লুণ্ঠন হয়ে যায়, মুহাম্মাদের আমি জামা টেনে ধরবো, নাউজুবিল্লাহ, মুহাম্মাদের জামা টেনে ধরবো আর তাকে আমি জিজ্ঞেস করব কেন সে মিথ্যে বয়ান দিয়েছে, নাউজুবিল্লাহ। ইয়াহুদি মহিলা অপেক্ষা করছে কখন কাফেলা ফিরে আসবে। দেখতে 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 এক দেড় মাস পরে যখন সিরিয়ার থেকে ব্যবসা করে 100 উট বোঝাই করে তিনি যে ব্যবসার মালামাল তিনি পাঠিয়েছিলেন, 1-1.5 মাস পরে আবার সিরিয়ার থেকে যখন ফিরে আসলো, দেখা গেল তিনি যে উটগুলো পাঠিয়েছিলেন সমস্ত উটগুলো ঠিকঠাক মতোই তার কাছে পৌঁছে গেছে। এবার ইয়াহুদি মহিলা জিজ্ঞেস করলো, আমি শুনেছিলাম আমাদের কাফেলায় নাকি ডাকাতি হয়েছে, সমস্ত মাল সামানা নিয়ে গেছে। এবার কাফেলার লোকজন বলল, হ্যাঁ, আমরা যে কাফেলায় ছিলাম সেই কাফেলার ভেতরে ডাকাত পড়েছিল, আমরা নজর করে দেখেছিলাম আমাদের সামনের কাফেলার ভেতরে অনেক ডাকাত মাল সামানা তারা ছিনিয়ে নিয়ে গেছে, লুণ্ঠন করে নিয়ে গেছে। কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম যখন সামনের কাফেলায় ডাকাতি হচ্ছে, হঠাৎ করে দেখতে পেলাম আমাদের সামনের যে উট ছিল সেই উটটা হাঁটু গেড়ে বালুর উপরে অটোমেটিকভাবে বসে গেছে। সুবহানাল্লাহ। এত চেষ্টা করলাম উটকে দাঁড় করানোর জন্য,
উটকে প্রহার করলাম, আঘাত করলাম, কিন্তু উটকে ওই বালুর উপর থেকে বিন্দু পরিমাণ নড়াচড়া করাতে পারলাম না। উটকে নড়াচড়া করতে পারলাম না। সামনের উট যখন বসে পড়ল, পেছনের বাকি উটগুলো আস্তে আস্তে বসে পড়লো, অনুসরণ করলো। দেখতে দেখতে আমাদের 100 উট মরুভূমির ভেতরে বসে রইল, আর ডাকাতরা সামনের দিকে ডাকাতি করতে লাগলো। আমরা ভেবেছিলাম আমাদের সম্পদ ডাকাতি হবে, ব্যবসার মাল মনে হয় ডাকাতরা নিয়ে যাবে, যে কিন্তু আজীব ব্যাপার, আশ্চর্য ব্যাপার, তাকিয়ে দেখলাম ডাকাতরা সামনের কাফেলায় ডাকাতি করছে, কিন্তু আমাদের দিকে নজর দেয় না, আমাদের দিকে তাকায় না, আমাদেরকে দেখে না। আমাদের মনে হলো ওই ডাকাতদের নজরের ভেতরে আমাদের উটগুলো দৃশ্যমান হয়নি, মনে হয় যেন ডাকাতরা আমাদের এই কাফেলাকে দেখতে পায়নি। সুবহানাল্লাহ। ইয়াহুদি মহিলা এবার অবাক হয়ে গেল। ইয়াহুদি মহিলা মনে মনে ভাবলো, নিশ্চিত নিঃসন্দেহে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে কথা বলেছে, যাকাত আদায় করলে সম্পদ বৃদ্ধি পাবে, সম্পদ বাড়ে। আমার মন বলছে সামনের কাফেলায় ডাকাতি হলো, অথচ আমার 100 উটের ভেতরে এত দামি দামি মাল, সেই মালগুলোর দিকে নজর পড়ল না। আমার মন বলছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তিনি যে রবের কথা বলেন, তিনি যে স্রষ্টার কথা বলেন, সেই স্রষ্টাই আমার কাফেলার সমস্ত সম্পদগুলো, ব্যবসার মালামালগুলো ওই ডাকাতদের থেকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। ইয়াহুদি মহিলা আর তিনি দেরি করলেন না, বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন আর বললেন, মুহাম্মদ আমি এই গত বছর যাকাত দিয়েছিলাম শুধু আমার সম্পদ বৃদ্ধির জন্য, আল্লাহকে বিশ্বাস করে দেইনি, তোমাকে বিশ্বাস করে দেইনি। মুহাম্মদ এখন আমি প্রমাণ পেলাম যে যাকাত দিলে সত্যি সত্যি সম্পদ বাড়ে, যাকাতের মাল আল্লাহ হেফাজত করেন। সুবহানাল্লাহ। ও মুহাম্মদ আমি প্রমাণ পেয়ে গেছি, নিঃসন্দেহে যাকাতের মাল বৃদ্ধি পায়। মুহাম্মদ তুমি যা বলেছো সত্যই বলেছো, আমি আর আমার ধর্মে থাকতে চাই না। ও মুহাম্মদ তোমার হাত বাড়িয়ে দাও। নবীজি হাত বাড়িয়ে দিলেন। ইয়াহুদি মহিলা কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াহুদি মহিলা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। একজন ইয়াহুদি মহিলা যাকাতের উপরে বিশ্বাস রাখে, কিন্তু দুঃখের বিষয়, আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, মুসলমান হয়ে এখন আমরা যাকাত প্রদান করি না। কথা বলেন ঠিক কিনা? যাকাতকে প্রহসনের জায়গায় নিয়ে এসেছি। যাকাত নিয়ে সমাজের ভেতরে ঠাট্টা হয়, তামাশা হয়। এই রমজানের দিনের এখনো যদি আপনারা যান তাহলে দেখতে পাবেন ইসলামপুরে ঢোকার আগে ব্যানারের ভেতরে লেখা দেখা যায়, এখানে যাকাতের শাড়ি পাওয়া যায়, এখানে যাকাতের লুঙ্গি পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? দেখছেন আপনারা? এখানে যাকাতের শাড়ি, এখানে যাকাতের লুঙ্গি পাওয়া যায়। মানবতার সাথে সবচেয়ে বড় প্রহসন, ওয়াল্লাহি আল্লাহর কসম, এই যাকাতের শাড়ির সাথে, যাকাতের লুঙ্গির সাথে ইসলামের যাকাতের কোনো সম্পর্ক নেই। কথা বলেন ঠিক কিনা? এটা মানবতার সাথে একটা তামাশা, মানবতার সাথে একটা প্রহসন। অমুক সাহেব যাকাত দিবেন, যাকাতের কাপড় দিবেন, আর সেই যাকাত আনার জন্য মানুষ পদদলিত হয়ে একটা শাড়ির জন্য, একটা লুঙ্গির জন্য চিটাগাঙে অসংখ্য মানুষ পদদলিত হয়ে প্রাণ দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? হুড়োহুড়ি পারাপারি করতে গিয়ে কে কার আগে যাবে, কে কার সামনে গিয়ে নেবে একটা শাড়ি, সেই শাড়িটা আনার জন্য যুদ্ধ লেগে যায়। মানুষের পায়ের নিচে মানুষ পড়ে সেখানে শেষ হয়ে যায়। এই যাকাতের শাড়ির সাথে, এই যাকাতের লুঙ্গির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। যাকাত এসেছে তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু ইলা ফুকারাইহিম, ধনীদের থেকে গ্রহণ করা হবে, দরিদ্রদের মাঝে এই যাকাতের সম্পদ দিয়ে তাদের দারিদ্রতা দূর করা হবে। সুবহানাল্লাহ।
আর জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি, এর মানে হলো সবচেয়ে যে শাড়িটা সবচেয়ে কম দামি সেটাই হলো জাকাতের শাড়ি, সবচেয়ে যে লুঙ্গিটা কম দামি সেটাই হলো জাকাতের লুঙ্গি। কথা বলেন ঠিক কিনা? ওর একটা লুঙ্গি পরে, একটা শাড়ি পরে কোনো অনুষ্ঠানে যাওয়া যায় না, বিয়ে বাড়িতে বেড়াতে যাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এটা মানবতার সাথে প্রহসন। ইসলামে জাকাত এসেছে দারিদ্রতা দূর করার জন্য। মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত বিত্তশালীরা, ধনী ব্যক্তিরা জাকাত তাদের হক সহকারে, তাদের পুঙ্খানুপুঙ্খানু হক সহকারে তারা আদায় করবে না, ওয়াল্লাহি আল্লাহর কসম শান্তিভাবে রাতে তাদের ঘুম হবে না। কারণ যাদের সম্পদ, যাদের টাকা আছে, তাদের তো ভয় আছে যে কোন দিক থেকে একটা বুলেট আমার কাছে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? গাড়িতে আছেন, বাড়িতে আছেন, কোথায় আছেন, আপনি কোথাও নিরাপদ না, কোথাও আপনি নিরাপদ না, কোথাও আপনি নিরাপদ না। কারণ আপনার তো অর্থ আছে, যে কোনো মুহূর্তে পিস্তল আপনার কানের কাছে একটা রাবার বুলেট চলে আসতে পারে, একটা বুলেট চলে আসতে পারে। কথা বলে ঠিক কিনা? এই জন্য জাকাত যখন আপনি আদায় করবেন, যখন জাকাত আদায় করবেন, সমাজের ভেতরে যখন দারিদ্রতা যখন দূর হয়ে যাবে, তখন রাজপ্রাসাদের দরজা উন্মুক্ত করে আপনি ঘুমিয়ে থাকতে পারবেন। সুবহানাল্লাহ। আর এখন রাজপ্রাসাদের দরজা উন্মুক্ত করা তো দূরের কথা, আপনার ঘরের দরজায় আপনি খোলা রাখবেন তো দূরের কথা, 5টা তালা লক করার পরেও এই ঈদের সময় যখন মানুষজন যখন ছুটিতে গ্রামে চলে যাবে, এসে অনেকেই দেখবে যে দরজায় তালাও নাই, দরজাও নাই। কথা বলে ঠিক কিনা? ভদ্রলোকেরা সব নিয়ে গেছে। সম্মানিত শুধু জাকাত তো একটা শাড়ি, একটা লুঙ্গি, এই জন্য জাকাত আসেনি। জাকাত এসেছে তুখাযু মিন আগনিয়াহিম, ধনীদের সম্পদগুলো এনে এটা দরিদ্রের মাঝে বিতরণ করবেন, আর তাদের দারিদ্রতা দূর হয়ে যাবে। 5 বছর 7 বছর পরে যে ব্যক্তি জাকাত নেবে, 5-7 বছর পরে সেও যাতে জাকাত দিতে পারে। সুবহানাল্লাহ। জাকাত এসেছে এই বৈষম্য দূর করার জন্য। এখন আপনি প্রতি বছর বছর একটা করে শাড়ি, একটা করে লুঙ্গি জাকাত দেবেন, আর আমি 50 বছর পর্যন্ত একটা করে জাকাতের শাড়ি, একটা করে জাকাতের লুঙ্গি আপনার কাছে আসবো, ভিক্ষুকের মতো প্রতি বছর আসবো। ওয়াল্লাহি, আল্লাহর কসম, মানবতার সাথে এর চেয়ে বড় প্রহসন আর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যদি শান্তি চান, যদি সুখ চান, যদি সম্পদের সমৃদ্ধি চান, যদি সম্পদের নিরাপত্তা চান, তাহলে জাকাত আদায় করুন, জাকাত আদায় করুন, জাকাত আদায় করুন। জাকাত আদায় করবেন না, ওই সম্পদ হালাক হয়ে যাবে। সময় ফুরিয়ে গেছে, নসিহত আমি যে আয়াতে কারিমা নিয়েছিলাম সে আয়াতের উপরে কিছু আলোচনা করতাম। আল্লাহ ইরশাদ করেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 34 নং আয়াতে আল্লাহ বলেন, যারা জাকাত আদায় করবে না, সম্পদ কুক্ষিগত করবে, ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ, রৌপ্য, টাকা পয়সা এগুলো জমা করবে, কিন্তু আল্লাহর রাস্তায় এর জাকাত আদায় করবে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হে রাসূল, আপনি তাদেরকে সুসংবাদ দিন কঠিন আযাবের। নাউযুবিল্লাহ। কি আযাব? কঠিন আযাব। তাদেরকে সুসংবাদ দিন। আযাবের কি সুসংবাদ হয় নাকি দুঃসংবাদ হয়? দুঃসংবাদ। আল্লাহ বলেছেন ফাবাশশিরহুম, আপনি তাদেরকে সুসংবাদ দিন। আল্লাহ তাহকির করেছেন, ছোট করেছেন, তুচ্ছ করেছেন, যে ওদেরকে সুসংবাদ দাও কঠিন আযাবের, কঠিন আযাবের সুসংবাদ দাও যারা জাকাত আদায় করে না। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া যুনুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যাকাতের সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সব সম্পদগুলোকে, টাকা পয়সা, স্বর্ণ, রৌপ্য, গাড়ি বাড়ি, যে সম্পদের যাকাত আদায় করা হয়নি, ওগুলো আল্লাহ জাহান্নামের আগুনের ভেতরে উত্তপ্ত করে ওটাকে খামিরের মতো করবেন। যেভাবে স্বর্ণকার স্বর্ণগুলো গলিয়ে এরপর বিস্কুটের মতো করেন, স্বর্ণের বার করেন, ওরকম স্বর্ণের বার করে জাহান্নামের আগুনের ভেতরে গলিয়ে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফাতুকওয়া বিহা জিবাহুম, কপালের ভেতরে ওই সম্পদগুলো দিয়ে সেকা দেবেন, পোড়া দেবেন।
ও জুনুবুহুম, এই পার্শ্ব দেশে দুই পাশে আল্লাহ শাস্তি দিবেন, ও জুহুরুহুম, এরপরে তাদের পৃষ্ঠ দেশে এটা দিয়ে সেক দিবেন। আয়রন আছে না, আয়রন 5 মিনিট লাইন দিয়ে এরপরে একটু পারলে যদি ক্ষমতা হয় তাহলে হাতের ভিতরে একটু চাপ দেবেন, দেখবেন সাথে সাথে উপরের চামড়াগুলো চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন, সেই আগুনের ভেতরে ওই সম্পদগুলোকে ওরকম করে জমিয়ে পুঞ্জীভূত করে ওরকম বার করে বিস্কুটের মতো করে কপালে, পার্শ্বদেশে, পৃষ্ঠদেশে তাদেরকে এরকম আযাব দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডেকে ডেকে বলতে থাকবেন, ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এই শয়তান, ফাযুকু মা কুনতুম তাকনিজুন, দুনিয়ার ভেতরে তুই যে সম্পদ জমা করছিলি এটাই তোর সম্পদ, এটাই তোর সম্পদ। কপালে ছাকা দেবে, পৃষ্ঠদেশে ছাকা দেবে, পিঠে পৃষ্ঠদেশে ছাকা দেবে, আর বলবে ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এটাই তোর সম্পদ, এটাই তুই সম্পদ। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এবার তুই আস্বাদন কর, এর স্বাদ উপভোগ কর। নাউজুবিল্লাহ। আমার সম্পদ আমার সুখের জন্য, আমার সম্পদ আমার শান্তির জন্য, আমার সম্পদ আমার নিরাপত্তার জন্য। আমার সেই সম্পদ যদি আমার নিরাপত্তা না দিয়ে আমার জীবন বিনাশের কারণ হয়, আমার যে সম্পদ আমার সুখ শান্তি দেওয়ার পরিবর্তে আমার কষ্ট ডেকে আনে, বিপদ ডেকে আনে, পাগলেও তো ওই সম্পদ রাখবে না। কথা বলে ঠিক কিনা? ঠিক না? সম্মানিত সুধী, এই জন্য আপনাদেরকে আলোচনার শেষ মুহূর্তে এসে আবারও বলছি যে যাদের সম্পদের যাকাত হয়েছে তারা হিসাব করে পাই টু পাই যাকাত আদায় করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক বিত্তশালী ব্যক্তিকে যাকাত আদায় করার তৌফিক দান করুন, আমিন। জাহান্নামের কঠিন ভয়ালো আযাব থেকে এ জাতিকে আল্লাহ হেফাজত করুন বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।